إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جبل كله محبت الشهد থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে যাচাই এবং বাছাই করে আমাদেরকে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন এর জন্য শুকরিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা সকলে বলেন আলহামদুলিল্লাহ
আমরা শুকরিয়া আদান বেশি বেশি করব। তার কারণ আপনারা সকলেই নেটে দেখেছেন যে সামান্য 17 সেকেন্ডের একটা ভূমিকম্পে যিনি ছিল 3 তলার বাড়ি, যার 3 তলার বাড়ি ছিল, এখন তার হাতের মধ্যে 3 থেকে 4টা রুটি। এই 4টা রুটিও তার নয়, সে যেন একজনের থেকে নিয়েছে জীবিকা নির্বাহের জন্য, খেয়ে জীবনটাকে বাঁচানোর জন্য। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে মানুষকে ফকির থেকে বাদশা বানাতে পারে, বাদশা থেকে ফকির বানাতে পারে। বর্তমান তুরস্কের যে অবস্থা, সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে অধিক ভালো রেখেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত 5 থেকে 6 দিন খুবই অসুস্থতা বোধ করছি, যেমন ঠান্ডা তেমন জ্বর ভাব। তবুও যেহেতু কোরআনের আলোচনা করতে হবে, কোরআন শরীফের সূরা বানী ইসরাঈল, এই সূরা থেকে একটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। কেউ যদি শ্বশুর বাড়িতে যায় শীতকালে, এখন শীতকালে যদি পিঠা না খায়, তার যেন মনে হয় যে শীতকালে আমেজটা সে পেল না। শীতকালে যদি শীতকেই না অনুভব করে, তাহলে মনে হয় যেন এটার কদর পেল না, এটার হক আদায় হলো না। তেমনি ভাবে এটা হচ্ছে আরবি রজব মাস। কোন মাস? আরবি রজব। রজব মাসে আজকে কতদিন জানেন আপনারা? 19তম দিন। এক ব্যক্তিকে একদিন প্রশ্ন করা হলো যে ভাই, রজব মাস চিনেন নাকি? বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই কাতার দিয়ে তো 3 বার গেলাম, এই আইনের মধ্যে কোনো তো রজব মাস পেলাম না। তো রজব মাস কিন্তু এভাবে পাওয়া যায় না। রজব মাস পেতে হলে নবীর রাস্তায় চলতে হবে। কোন রাস্তায়? নবীর রাস্তায়। তো রজব মাস শেষ হয়ে যাচ্ছে, আজকে 19 দিন, এরপর হচ্ছে শাবান, এরপরে হচ্ছে রমাদান। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই বারবার করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়াটা বারবার পড়েন, এই দোয়াটা আপনি বারবার পড়েন, কারণটা কি? বলে, আমার সাহাবীরা প্রত্যেকেই বাঁচার জন্য আক্রোশ জাগায়, প্রত্যেকেই বেশি বেশি খাওয়ার জন্য লোভ করে, প্রত্যেকেই বেশি দিন বাঁচার জন্য লোভ করে, কিন্তু রজব মাস আসলে যেন সামনে রমজান মাস, গুনাহ মাফের আরেকটি মাস, এই মাসটা যেন আল্লাহ তাআলা আমাকে কবুল করে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে এই মাসের জন্য অন্তত হায়াতে তৈয়বার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও বেশি বেশি চাইবো, ঠিক কি না? রজব মাসে অন্তত বলবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখেন এবং রমজান মাসে গুনাহ মাফ করার মতন একটা সুযোগ তৈরি করে দেন। সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বেশি বাড়াবো না, সময় সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়া আলোচনায় চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নবী বিশ্বনবী, তিনি একজন ভাগ্যবান, ঠিক কি না? ঠিক। আর আমরা তার উম্মত হয়ে ভাগ্যবান। সকল বলি সুবহানাল্লাহ। কিভাবে ভাগ্যবান? কারণ প্রত্যেকটা পয়গম্বর তারা জমিনে ছিল আর আল্লাহ তাআলা ছিল আসমানে আরশে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছে। কিন্তু আমাদের নবী এই জন্য ভাগ্যবান, প্রত্যেকটা নবী জমিন থেকে আসমানে কথা বলেছে, কিন্তু আমার নবী বিশ্বনবী, তিনি আর জমিন থেকে আসমানে নয়, স্বয়ং আল্লাহ তাআলার সামনে বসে কথা বলেছে। সকল বলি সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আমরা কি ভাগ্যবান না? আজকে নবীর কথা হবে। কার কথা? আজকে নবীর কথা হবে। বর্তমানে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললেও সমস্যা, ঠিক কি না? সমস্যা না? মুয়াজ্জিন সাহেব আযান দেয়, এই আযানটা একটু মধুর হলেই মহিলারা আনাগোনা করে, আজকে আযানটা কে দিয়েছে, এত সুন্দর হয়েছে। এখন কেশিয়ারকে বলে, একটু বেতনটা বাড়ায় দেন যেন আরো বেশি বেশি এভাবে আযান দেয়। কিন্তু ওই মুয়াজ্জিন সাহেব যদি কোনো বাতিলের বিরুদ্ধে, কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে, আল্লাহু আকবার স্লোগান দেয়, তাহলে তার চাকরি থাকবে? থাকবে না। তো বর্তমানে আমাদের অবস্থায় আমরা আযান শুনে মজা পাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তাকবীর তুললে আমাদের কোনো মজা আসে না। ইন্ডিয়ার একজন ব্যক্তি ছিলেন, অনেক বড় মাপের আলেম, তার নাম হচ্ছে সৈয়দ কুতুবউদ্দিন। তার যখন ফাঁসি হবে 1966 সালের 29 আগস্ট, 1966 সালের
29 আগস্ট তার যখন ফাঁসি হবে, একজন হুজুর তার কালেমা পড়ানোর জন্য আসলো। বললো, কি কালেমা পড়াবেন আমার ফাঁসির আগে বলেন? তো যখন বললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে আপনি যে কালেমার তালকিন আমাকে দিলেন, আমি তো একই কালেমা পড়ি, একই কালেমার দাওয়াত দিই, কিন্তু আপনি একই কালেমার তালকিন দিয়ে এখনো বসে বসে ডিম পারেন, আপনি বসে বসে আঙ্গুর ফল পান, বড় বড় টাকার বান্ডিল পান, কিন্তু এই একই কালেমার দাওয়াত আমি দিই, আমাকে আজকে ফাঁসির মঞ্চে চড়ায়। সুতরাং আপনি নিজে কালেমা পড়ে আগে পরিবর্তন হন। আপনার কালেমার দাওয়াত হচ্ছে না, এই জন্য আপনি টাকার বান্ডিল পাচ্ছেন, আর আমার কালেমার দাওয়াত সঠিক হচ্ছে, এই জন্য আমাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাচ্ছে। সুতরাং কালেমা একই। অনেক সময় আমাদের কালেমা হিন্দু ভাইয়েরাও পড়তে পারে, ঠিক কিনা? কিন্তু পড়লেই সে মুসলমান তা না। কালেমাটা পড়লে হবে না, এটাকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, মেয়ারাজ, আল্লাহ নবী বিশ্বনবীর মেয়ারাজ হয়েছিল এই রজব মাসে। কোন মাসে? এই রজব মাসে আল্লাহ তাআলা মেয়ারাজ করিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু সে কি আসমানে গিয়ে কথা বলেছে? কথা বলেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাদিয়ান শহরে ছিলেন, আল্লাহ তাআলা তাকে বললেন, ও মুসা, তোমাকে আমি পয়গম্বরি দিয়েছি, তোমাকে আমি নবুয়ত দিয়েছি শ্বশুর বাড়ি বসে বসে খাওয়ার জন্য নয়। তুমি দ্রুত রওনা হও, তুমি মিশরের দিকে যাও, ওইখানে মিস্টার ফেরাউনকে তুমি দ্বীনের দাওয়াত পৌঁছাও, যাতে করে তিনি ইসলামের ছায়াতলে আসতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর থেকে এক পাল ছাগল নিলেন, এরপর তার বিবি সফুরাকে নিলেন, নেওয়ার পরে তার বিবি ছিল গর্ভবতী, তার বিবিকে নিয়ে যখন আসতেছিলেন, হঠাৎ করে তার বিবির পেটের মধ্যে একটু ব্যথা উঠলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, এই সময়ে আমার তো কোনো সাহারা নাই, আমি এখন কি করতে পারি? একটু যদি আগুনের ব্যবস্থা করতে পারতাম, হয়তো আগুন দিয়ে যদি লাকড়ি জ্বালাইতাম, হয়তো কোনো হিংস্র প্রাণী আসতো না। আবার যদি বিবির কোনো সমস্যা হয়, এই আগুনের মাধ্যমে একটু আমরা আশ্রয় নিতে পারবো। এইটা চিন্তা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এক পাল ছাগল আর তার বিবিকে রেখে আগুনের জন্য ছুটলেন। এখন আপনি ভাবতে পারেন, হুজুর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুর বাড়ি থেকে আসলো, মানলাম, এক পাল ছাগল কি জন্য পাইছে? অনেকেই ভাবতে পারেন, হুজুর, এটা কি যৌতুক পাইছিল নাকি? এটা কিন্তু যৌতুক না, এটা তার হচ্ছে পারিশ্রমিক ছিল। কি ছিল? পারিশ্রমিক। তিনি যে 8 বছর তিনি কাজ করেছিলেন, 8 বছরের পারিশ্রমিক তিনি পেয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের জন্য ছুটতে লাগলেন, তুর পাহাড় পরিমাণ দূর চলে গেলেন। তুর পাহাড়ের কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো একটা আগুনের ফুলকি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যেন আগুনের ফুলকিটা ধরতে যায়। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ফুলকিটা ধরতে যায়, ধরতে পারে না। এরপরে আগুনের ফুলকির যেন একটা জবান বের হলো। আগুনের ফুলকি বলল, মুসা, তুমি হয়তো ভাবতেছো আমি আগুন, আমি কিন্তু কোনো আগুন না, আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। সকল বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, মুসা, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ও মুসা, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। এটা শোনার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আকর্ষিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আমারও মালিক, সেই মালিক আমার সঙ্গে কথা বলবেন, যে ভাগ্য আর কি হতে পারে। এখন চিন্তা করলেন, আমার সাথে আল্লাহ কথা বলবে, এত কথা বলবো, কথা আর শেষ হবে না। আল্লাহ তাআলা যতই কথা শেষ করতে যায়, মুসা তাল বাহানা করে আরেকটা প্রশ্ন করে আটকায় দেয়। কথা চলতে শুরু করলো, অনেক কথা বললো। এখন কথা শুনতে শুনতে এক পর্যায়ে এমন হলো, এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেন একটু এত পরিমাণ আকর্ষণ বেড়েছে, এখন আল্লাহ তাআলাকে দেখার বাহানা শুরু করে দিল। কি করলো? আল্লাহকে দেখার বাহানা শুরু করে দিল, যে আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ তাআলা বলল, মুসা, আমাকে দেখা যাবে না। বারবার যখন বলে আল্লাহ তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ তাআলা বলে, না, নেভার, সম্ভব না, আমি আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বাহানা করার কারণে আল্লাহ তাআলা রাজি হলেন।
বললেন ঠিক আছে, তুর পাহাড়ে আমি একটু নূরের তাজাল্লি দিব, যদি এটা দেখতে পারো তাহলে আমি তোমার সঙ্গে দেখা করব। এখন তুর পাহাড় হচ্ছে 12 মাইল এরিয়া। কত মাইল? 12 মাইল এরিয়া। আল্লাহ তাআলা বলল জিবরাইল যাও 12 মাইল এরিয়াটা কভার করে ফেলো, এমন ভাবে ফোর্স দিয়ে কভার করবা যাতে করে ওই 12 মাইলের মধ্যে একটা পাখি, একটা পোকা, কোনো কিছু না থাকে। কারণ আমি আল্লাহ তাআলা নূরের তাজাল্লি ওই পাহাড়ের উপর আমি আল্লাহ তাআলা দিব। এরপরে জিবরাইল আসলেন, সমস্ত কিছু বের করে দিলেন। আল্লাহ তাআলা বললেন মুসাকে বের করে দাও, ও তোমার বান্দা, মাখলুক, নিতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের ফাঁকা দিয়ে দেখার জন্য একটা গাছের পাশে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে যখন দেখবে তখন আল্লাহ তাআলা, এটা হচ্ছে তাফসীরের বর্ণনায় আসছে, কিনি আঙ্গুলের যে আমরা এই যে নখ একটু অতিরিক্ত কেটে ফেলে দিই, এর থেকেও সংক্ষিপ্ত, এর থেকে অধিক পরিমাণে 70 ভাগ করলে যাও এতটুকু পরিমাণ শুধু আল্লাহ তাআলা পর্দা একটু ফাঁকা করেছিল। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি ওই যে তুর পাহাড়ে পড়েছিল, পড়ার সঙ্গে সঙ্গে তুর পাহাড়টা ঝলসে গিয়েছিল আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সকলে বলি আল্লাহু আকবার। আর সেই আল্লাহ তাআলার সঙ্গে কে সামনাসামনি বসে কথা বলেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কথা বলতে গেলে কথা পেঁচে যায়। আমাদেরকে অনেক সময় অনেকে আন্ডার এস্টিমেট করে, হুজুর একটু বোকা শোকা, কথা কথা তেমন জানে না, হুজুরা শিক্ষিত তেমন হয় না। অথচ এই যে এইচএসসি রেজাল্ট বের হয়েছে, আমি দেখলাম নিউজে, তামিলুল মিল্লাত যেটা মাদ্রাসা, ঢাকা তামিলুল মিল্লাত, দারুন নাজার, এইগুলা থেকে মিনিমাম 1101 জন জিপিএ 5 পেয়েছে, এ প্লাস পেয়েছে। এটা শুধু তামিলুল মিল্লাত থেকে। মাদ্রাসার স্টুডেন্টরা অনেকে এখন মেডিকেলে চান্স পাচ্ছে সামনের কাতারে। সুতরাং মাদ্রাসার ছাত্রদেরকে অবহেলা করা যাবে না। একটা গল্প বলি, বুঝতে পারবেন। মাদ্রাসার বারান্দায় একটা স্টুডেন্ট পড়তেছে, কিছু লোক থাকে না হুজুরদের দেখলে একটু চুলকায়। এখন মাদ্রাসার ছাত্রকে দেখার পরে ওই ব্যক্তি ভাবলো কি পড়াশোনা করে, একটু বাজায় দেখে যায়। বাজায় দেখার জন্য এসে বলতেছে হুজুর একটা মাসআলা জানার দরকার। ছোট্ট মানুষ, অত কিছু জানে না। আমার যদি বলে আমি পারি না, তাহলে বলবে গ্রামে গিয়ে কোনো পড়ালেখায় মাদ্রাসায় হয় না, এরকম একটা ধারণা আসবে। তো চিন্তা করলো যে বিশ্বনবীর কথা বানায়ও তো বলা যায় না। তো বলতেছে আচ্ছা ভাই বলেন আপনার মাসআলাটা শুনি, এরপরে আমি বলি। তো বলতেছে যে আমার বাড়ির পাশে একটা ইন্দ্রা আছে বা কূপ, আপনারা কুয়া বলেন, যাই হোক, ইন্দ্রার মধ্যে একটা ইন্দুর পড়ছে, ইন্দ্রার পানি পাক না না পাক। এখন ওই ছাত্র চিন্তা করতেছে এই মাসআলা তো আমার পড়া নাই, এই লোকটা তো আমার বড় পেসের মধ্যে ফেলছে, এখন না বললেও তো সমস্যা। এখন বললো ঠিক আছে ভাই আপনার মাসআলার উত্তর আমি দিব, তবে আমার কিছু জিজ্ঞাসা আছে, যদি জিজ্ঞাসার যদি উত্তর আপনি দিতে পারেন তাহলে মাসআলাটা আমি দিব। বলে হ্যাঁ বলো, কি 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 জানতে চাও? বলে আপনার যে কূপের মধ্যে ইন্দ্রার মধ্যে যে ইন্দুরটা পড়ছে, এই ইন্দুরটা পড়ে যায় পড়ছে না মরা ইন্দুর পড়ছে? যদি পড়ে যায় মরে, তাহলে আমার দুইটা জিজ্ঞাসা আছে। এই পড়ার পরে এটা কি চিত হয়েছিল নাকি কাত হয়েছিল? যদি চিত হয়ে থাকে তাহলে আমার আবার দুইটা জিজ্ঞাসা আছে, এইটা পড়ার পরে পেট কি ফুলে গেছে না ফোলে? যদি পেট ফোলে তাহলে আমার আবার দুইটা জিজ্ঞাসা, এইটা পেট কি ফেটে গেছে না ফাটে নাই? যদি পেট ফেটে যায় তাহলে আমার আবার দুইটা জিজ্ঞাসা, এই ইন্দ্রার পানি মধ্যে যখন ইঁদুরের পেট ফাটা ছিল তখন চিত হয়েছিল না উপর? যদি চিত হয়ে থাকে তাহলে আমার দুইটা আবার জিজ্ঞাসা, এই ইন্দ্রার পানি রং চেঞ্জ হয়েছে না হয় নাই? যদি রং চেঞ্জ হয় তাহলে দুইটা জিজ্ঞাসা। বলে বাবা মাসআলা লাগবে না, বাবা তুমি পড়ো, মাসআলা লাগবে না। তো মাদ্রাসার স্টুডেন্টদের অনেক সময় অনেকে বাঁচায়, মনে করে মনে ভিতরে কিছু নাই, বোকা শোকা, অথচ এই মাদ্রাসার স্টুডেন্টরাই অনেক বড় বড় উদ্যানে পা রাখে, কথা বলে ঠিক কিনা? যাই হোক, যেটা বলতেছিলাম যে কথা বলতে গেলে শাখা প্রশাখা এগুলো চলে আসে। আমাদের আজকে মূল টার্গেট হচ্ছে মেরাজ। কি টার্গেট? মেরাজ। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন আল্লাহ তাআলা তিনটা কারণে। কয় কারণ? তিন কারণ। একটা হচ্ছে শিহাবে আবি তালিবে যখন আল্লাহ নবী বিশ্বনবী জেল খেটেছিলেন, এই জেল খাটার পরে আল্লাহ নবী বিশ্বনবীর এমন অবস্থা হলো যেন একটু শারীরিক দুর্বল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিহাবে আবি তালিবের জেল খাটতেন, ওই সময় আল্লাহর নবী বিশ্বনবী যখন খাবার নিয়ে যেত,
তার চাচা আবু তালেব যখন আল্লাহর নবী বিশ্বনবীর জন্য খাবার নিয়ে যেতেন, আল্লাহর নবী বিশ্বনবীর জন্য অপেক্ষা করতে যখন বসে থাকতেন, বিশ্বনবী তাকে দেখে অনেক সময় ভাবতো তিন মাথাওয়ালা মানুষ, আসলে তিন মাথাওয়ালা মানুষ না, হাঁটুর মধ্যে এমন ভাবে মাথা দিয়ে বসতো, এত পরিমাণ পরিশ্রম করেছিল যে তার দুইটা হাঁটু আর মাথা মিলে মনে হতো তিন মাথা। এত পরিশ্রম করতেন, আল্লাহর নবী বিশ্বনবীর জন্য খাবার নিয়ে যেতেন, এমন অবস্থা হয়ে গেল। এরপরে যখন খাবারের দুর্দশা হয়ে গেল, তারা ছাগল বকরিগুলা, দুম্বাগুলা, উটগুলা জবাই করে করে খেতে লাগলো। এরপরে যখন খাবার ফুরিয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী এবং তার সাহাবীরা গাছের পাতাগুলো খেতে লাগলো। গাছের পাতাগুলো খাওয়ার কারণে তাদের প্রস্রাব পায়খানাগুলো ছাগল বকরির মতন হয়ে গেল। এত কষ্ট নির্যাতন সহ্য করার পরে আল্লাহর নবী বিশ্বনবী যখন জেলখানা থেকে বের হয়ে আসলেন, আল্লাহর নবী বিশ্বনবী যেন শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবীর যে সময় ইসলামের দুর্দিন ছিল, আল্লাহর নবী বিশ্বনবীর ওই দুর্দিনের সাথে ছিল একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আল্লাহর নবী বিশ্বনবীকে দেখভাল করতেন তার চাচা আবু তালেব। যখন এই দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর নবী বিশ্বনবী ওই সময় যেন একাকিত্ব হয়ে গেল, মানসিকভাবে ভেঙে পড়লেন। আর তিন নাম্বার কারণ হলো কিছুদিন পরে আল্লাহর নবী বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট হবে। মদিনার প্রেসিডেন্ট হবে, একজন প্রেসিডেন্ট হলে তার কিছু কাজ থাকে, দক্ষতা থাকে, করণীয় থাকে, তার একটা কোর্স করার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা তাকে মদিনার প্রেসিডেন্ট বানাবে। ওই মদিনার প্রেসিডেন্ট হওয়ার পর তার দ্বারা যাতে কোনো অন্যায় না হয়, কোনো বেইনসাফি না হয়, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজ করিয়েছে। সুবহানাল্লাহ। তিনটা কারণে মেরাজ হয়েছে। আল্লাহ নবী বিশ্বনবীর মেরাজ কিভাবে হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজ করে আসলাম, দেখলাম আমার বিছনায় যে গরম একটা উষ্ণতা, সেই উষ্ণতা যেন এখনো রয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। এবং আমি যে পানি দিয়ে ওযু করে গিয়েছিলাম, ওই ওযুর পানি আমি আসার পর দেখলাম গড়তেছে। সকলে বলে আল্লাহু আকবার। এখন চিন্তা করতে পারেন যে এত দ্রুত ঘুরে আসলো কিভাবে। এখন ধরেন সাপোজ উদাহরণ দিই, এই জিলাপি তলায় উবাইদুল কাদের আসবে। উবাইদুল কাদের ছিলেন না বিনোদনের এক নাম্বার, তো উবাইদুল কাদের তিনি আসবে ধরেন জিলাপি তলায়। এখন ভোট তিনি আসবে, যত ফোর্স আসে সমস্ত ফোর্স বিভিন্ন মোড়ে মোড়ে তারা টহল দিবে, কোনো গাড়ি আর ঢুকবে না, শুধুমাত্র উবাইদুল কাদেরের গাড়িটা আসবে। তাহলে যদি রাস্তাঘাট ক্লিয়ার থাকে, ওই গাড়ি আসতে বেশি সময় লাগবে না? সময় লাগবে না। তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্বনবীকে যখন মেরাজ করিয়েছেন, তখন এমন ভাবে আল্লাহ তাআলা করিয়েছেন, আহ্নিক গতি, বার্ষিক গতি, সমস্ত গতি আল্লাহ তাআলা থামিয়ে দিয়ে আল্লাহ নবী বিশ্বনবীকে মেরাজ করিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে এটার ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ তাআলা, আসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ। আল্লাহ তাআলা রাতের মাধ্যমে তার হাবিবকে ভ্রমণ করালেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে, ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। আর ওই দিনটা এমন ছিল, ওই রাতটা এমন ছিল, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এমন একটা বরকতপূর্ণ কাজ, এমন একটা বরকতপূর্ণ রাত, এমন একটা বরকতপূর্ণ কাজ, যে কাজটা আল্লাহ তাআলা তার নিদর্শন দেখানোর জন্য আল্লাহর নবীকে নিয়ে গেলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন এবং দেখেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবীর সিনা চাল করা হলো, আল্লাহর নবী বিশ্বনবীর ওযু করানো হলো,
এরপরে আল্লাহর নবী বিশ্ব নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা জেরুজালেম মসজিদে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওই যে বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের মধ্যে যখন আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী বিশ্ব নবী লক্ষ্য করে দেখলো কেমন যেন আওয়াজ। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলো এই দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রত্যেকটা পয়গম্বরের রূহ আল্লাহ তাআলা ওই মসজিদের মধ্যে একত্র করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন দেখলো সমস্ত আম্বিয়া কেরামের রূহ এক হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আপনারা 2 রাকাত নামাজ আদায় করেন। প্রত্যেকটা নবী পয়গম্বর চিন্তা করলো এই জামাতের ইমাম কে হবে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিল, ও জিবরাইল দ্রুততার সঙ্গে আমার নবীকে জানায় দাও, আমার হাবিবকে জানায় দাও, এই মজলিসের মধ্যে এই যে জামাত হবে এই জামাতের জন্য আমার মেহমান হচ্ছে বিশ্বনবী আল্লাহর হাবিব। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানকার মেহমান, সেহেতু এই আম্বিয়াদের জামাত যে হবে নামাজের জামাত, এই জামাতের ইমামতি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের নামাজ হবে 2 রাকাত নামাজের জামাত হবে, ওই জামাতের ইমাম কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সেই বিশ্বনবীর উম্মত হয়ে আজকে সেই নবীকে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কি না? রবিউল আউয়াল আসলে নবীকে আমরা চিনি, রবিউল আউয়াল চলে গেলে নবীকে ভুলে যাই। মেরাজের সামনে আসলে যত সম্ভব 19শে ফেব্রুয়ারি মেরাজ আসলে আমরা একটু নবীকে চিনি, আরে নবীর মেরাজ হয়েছিল। এরপরে মেরাজ চলে গেলে আবার নবীকে ভুলে যাই। তাহলে এই ধরনের নবীর প্রেম থাকলে কি হবে? কথা বলেন, হবে না। এজন্য নবীর প্রতি ভালোবাসা আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে, ঠিক কি না? যেটা বলতেছি, আল্লাহ নবী বিশ্বনবীকে সালাত আদায়ের পরে আল্লাহ নবী বিশ্বনবীকে আবার নিয়ে যেতে লাগলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বিশ্বনবীকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পরে হাউজে কাউসারের সামনে চলে গেলেন। আল্লাহ নবী বিশ্বনবীকে আল্লাহ তাআলা জানায় দিল, ও আমার হাবিব, এই যে হাউজে কাউসার, এই হাউজে কাউসার আপনাকে আমি দান করেছি। কিয়ামতের দিন যখন আপনার এক একটা উম্মতের পিপাসা লাগবে, আপনি এই পানি তাদেরকে খাওয়ার জন্য দিবেন। সুবহানাল্লাহ। এই পানিটা কেমন পানি? মধুর চাইতে মিষ্টি, লাবান দুধের চাইতেও সাদা, বরফের চাইতেও ঠান্ডা। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি 1 গ্লাস এই হাউজে কাউসারের পানি পান করে, তার আর কখনো পিপাসা লাগবে না। সকলে বলে আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে কে বিতরণ করবে? আল্লাহর নবী বিশ্বনবী বিতরণ করবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো আমাদের ইবাদত দিয়ে জান্নাতে চলেই যাব, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া কখনো সম্ভব না। আপনি যতই আমল করেন আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। একজন ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা বলল, মানে একটা হাদিসের বর্ণনা, মানে ফেরেশতাদেরকে বলতেছে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমাকে জান্নাতে দিবা কিসের বিনিময়ে? তোমার দয়ায় কেন যাবো? আমার তো 70 বছরের ইবাদতের জিন্দেগি রয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে যে, আমার ফেরেশতারা যাও জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরায় নিয়ে আসো। জাহান্নামের পাশ দিয়ে যখন তাকে ঘুরায় নিয়ে আসবে, ওই যে চিৎকার আর্তনাদ, জাহান্নামের টকটকে আগুন দেখে তার গলাটা শুকাতে শুরু করবে। এরপরে বলবে যে, ও ফেরেশতারা একটু পানির ব্যবস্থা করো, আমার কলিজা ফেটে যাচ্ছে। তখন বলবে, এখানে তো জান্নাত, এখানে জাহান্নাম, এখানে বিনিময় ছাড়া কোনো কিছু হয় না। বিনিময় কি? কিসের বিনিময়ে পানিটা পাওয়া যাবে? বলে, তোমার 70 বছরের ইবাদতের জিন্দেগি, ওইটা দিয়ে তুমি 1 গ্লাস পানি পাও। তো বলো, ঠিক আছে তাই দাও, আমার 70 বছরের ইবাদতের জিন্দেগি না, 1 গ্লাস পানি দাও। পানিটা পান করেছে। করার পরে যখন আল্লাহ দরবারে আবার নিয়ে আসছে, বললো, বান্দা তুমি জান্নাতে যাবা, তোমার 70 বছরের ইবাদতের জিন্দেগিটা দাও। যখন দিতে যায় তখন মাথা নিচু হয়ে যায়, বলে, আল্লাহ জাহান্নামের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, ওই আর্তনাদ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ওই জাহান্নামের আগুন দেখে আমার গলাটা শুকাতে শুরু করে দিয়েছে। 70 বছর ইবাদতের জিন্দেগি দিয়ে ওই যে ইবাদতের যে পরিমাণ, এইটা দিয়ে আমি 1 গ্লাস পানি পান করেছি। আল্লাহ তাআলা বলল, তুমি না বললে তোমার ইবাদত দিয়ে আমি তোমাকে জান্নাতে দিব? এখান থেকে বোঝা যায়
যে আল্লাহ তাআলার দয়া ব্যতীত আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না। সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কি রাখতে হবে? ভরসা। যেটা বলতেছি, আল্লাহ নবী বিশ্বনবীকে হাউজে কাউসার দেখানো হয়ে গেল। আমি সামান্য টাচ দিয়ে চলে যাচ্ছি, সময় সংক্ষিপ্ত। 19 ফেব্রুয়ারি যত সময় মেয়ারাজ, ইনশাআল্লাহ ওই দিনে যত আলোচনা শুনতে চান মেয়ারাজ সম্পর্কে হবে। আজকে জাস্ট একটু ধারণা দিচ্ছি যে এই রজব মাসে আল্লাহ নবী বিশ্বনবী মেয়ারাজ হয়েছিল। আল্লাহ নবী বিশ্বনবী মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্বনবীকে এবার রফরফ বাহনে উঠানো হবে। 7 তবক আসমান পাড়ি দিয়ে চলে গিয়েছে। এখন বাইতুল মামুরের কাছে যখন চলে গিয়েছে, বাইতুল মামুর তাওয়াফ করে 70,000 অধিক ফেরেশতা। ফেরেশতারা বলল, আল্লাহ বিশ্বনবী যার জন্য এত কিছু করলেন, ওই নবীকে আজকে আমরা আসমানের উপর পেয়েছি, তার সঙ্গে আমরা 2 রাকাত সালাত আদায় করতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা কার সঙ্গে সালাত আদায় করবে? বিশ্বনবীর সঙ্গে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা বলল, ঠিক আছে, ব্যবস্থা করো। আল্লাহ নবী বিশ্বনবী ইমাম হলেন। 70,000 অধিক ফেরেশতা তারা বিশ্বনবীর পিছনে নামাজের জন্য দাঁড়ালেন। আল্লাহ নবী বিশ্বনবী 2 রাকাত নামাজ আদায় করলেন, আর ফেরেশতারা তার সঙ্গে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এরপর যখন আল্লাহ নবী বিশ্বনবীকে রফরফ বাহনে উঠানো হবে, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গা থেকে আপনার একাকিত্ব যেতে হবে। সামনে এমন পরিবেশ, একটু দূরে আল্লাহ তাআলার কুরসি, আল্লাহর আরশ। ওই জায়গায় যদি আমি যাই, আমি জিবরাইলের যত পাখা রয়েছে সমস্ত পাখা ঘুরে জ্বলছে, ঘুরে ছাই হয়ে যাবে। আমি জিবরাইল আল্লাহ তাআলার কথাগুলো শুনি, শোনার পরে তার সমস্ত কাজ বাস্তবায়ন করি, কিন্তু ওই উপরে কখনো আমি যাই নাই। হে নবী, আপনাকে এখান থেকে একাকিত্ব যেতে হবে। একটা রফরফ নামক বাহন আসবে, ওই বাহনের উপর আপনি উঠবেন, আপনাকে ওই রফরফ বাহন আল্লাহ তাআলার আরশের উপরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রফরফ বাহনে উঠবেন। আল্লাহ নবী বিশ্বনবী তো চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবী চিন্তা করলেন, এত সময় আমার সঙ্গে আল্লাহ নবী চিন্তা করলেন, এত সময় আমার সঙ্গে জিবরাইল ছিল, কিন্তু এই সময় আমি তো একাকিত্ব হয়ে যাব, এই সময় আমি একাকিত্ব হয়ে যাব। আল্লাহ নবী একটু ইতস্তত বোধ করলেন। হঠাৎ করে আল্লাহ নবী পায়ের একটা আওয়াজ পেলেন। আওয়াজ পাওয়ার পরে আল্লাহ নবী বিশ্বনবী ঘুরে তাকালেন। তাকানোর পরে দেখলেন কেউ নাই। কিন্তু আল্লাহ নবী বিশ্বনবীর পায়ের আওয়াজ শোনার পরে আল্লাহ নবী বিশ্বনবী পায়ের আওয়াজটা চিনে ফেললেন। এইটা আর কারোর পায়ের আওয়াজ নয়, এইটা হচ্ছে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আসার পরে বেলালকে বলল, বেলাল, কি এমন তুমি আমল করো যে আমলের কারণে যখন আমি বিশ্বনবী ওই 7 তবক আসমানের উপর যখন রফরফ বাহনে উঠবো, ওই সময় তোমার পায়ের আওয়াজ আমার কানের মধ্যে লেগেছে। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমি তেমন কোনো আমল করি না, তবে সব সময় আমি ওযু অবস্থায় থাকি। আমার যখন ওযুটা ছুটে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিই, আর যখন একটু সময় পাই তখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আমি আদায় করে নিই। সুবহানাল্লাহ। এই সামান্য আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে গিয়েছে? 7 তবক আসমানে। আল্লাহ নবী বিশ্বনবী মেরাজ করে চলে আসলেন। আল্লাহ তাআলা সমস্ত নিদর্শন দেখলেন, জান্নাত, জাহান্নাম, আযাবের নিদর্শন, বিভিন্ন জান্নাতি মানুষরা কি করতেছে কি না করতেছে সমস্ত কিছু, এক কথায় আল্লাহ সমস্ত নিদর্শন দেখলেন। দেখার পরে ফিরে আসলেন, ব্যাক করলেন। আসার পরে দেখলেন তার বিছানার যে উষ্ণ, যে গরম উষ্ণতা, এটা যেন এখনো রয়ে গেছে। আবার তিনি যেখান থেকে ওযু করে গিয়েছিলেন সেই ওযুর পানি যেন এখনো গড়তেছে। আল্লাহ নবী বিশ্বনবী মেরাজ করে আসার পরে মিস্টার আবু জেল তো আছে, এসে বলে যে
ভাতিজা কোনো খবর আসেনি? বলে হ্যাঁ আছে তো, কালকে আল্লাহ তাআলা একটা রাতের মধ্যে আমাকে বাইতুল হারাম থেকে বাইতুল আকসার মধ্যে নিয়ে গেলেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিলেন, এরপরে আমাকে 7 তলা আসমান ঘুরায় দেখালেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখায় আবার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে। এখন এইটা শোনার পরে এবার আবু জাহেল ব্যাঙের মতো লাফানো শুরু করছে, পাইছি আজকে সুযোগ, এই কথা তো কেউ বিশ্বাস করবে না, এই সুযোগে আজকে মুহাম্মদকে একটু হেনস্থ করো। এরপরে কাকে পায় খুঁজে বেড়াচ্ছে। এরপরে দেখলো আবু বকর নরম একজন মানুষ, তার কাছে দিলে এটা প্রায় ভালোভাবে পাওয়া যায়। এখন আবু বকরকে গিয়ে বলতেছে, আগে বলতেছে না যে এটা বিশ্বনবী বলেছে, বলতেছে যে আচ্ছা একজন ব্যক্তি, ধরো আবু বকর একজন ব্যক্তি এই যে একটা রাতের মধ্যে ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা জেরুজালেম মসজিদে গেল, 7 তলা আসমান ঘুরলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, সব কিছু দেখে ঘুরে আসা সম্ভব? আবু বকর বলে না, সম্ভব না। এইটা যখন শুনছে, আগে লাফা ছিল ব্যাঙের মতো, এবার বান্দরের মতো লাফানো শুরু করছে। যে আবু বকর যেহেতু কইছে না, সুযোগ যায়, বলে তাহলে তোমার নবী পাগল হয়েছে। আমার নবী কি পাগল? যারা আমার নবীকে পাগল বলে তাদের 14 গোষ্ঠী পাগল। কথা বলেন ঠিক কিনা? এদের মেন্টালি ট্রিটমেন্ট নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার নবী বিশ্ব নবীকে যখন পাগল বলছে, আবু বকর তো নরম মানুষ, এবার রাগটা কন্ট্রোল করতে পারে না, এক হাত দিয়ে বুকের কলারটা পেরে ধরছে। বিয়াদব, তুমি অনেকদিন ধরে দেখতেছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় তুই খালি পিছে রাখিস, বলটা দেখে তো সমস্যা কি, তোরা তো জলে কেন? আর যদি বিশ্বনবী বলে থাকে যে এরকম এক রাতের মধ্যে এত কিছু হয়েছে, তাহলে আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। সকলে বলে আল্লাহু আকবার। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও কিন্তু আবু বকর সিদ্দিক হন নাই, তখন আবু বকর ইবনে কুহাফা। এরপরে যখন আল্লাহ নবী বিশ্বনবীর দরবারে গেল, যাওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আপনি নাকি এক রাতের মধ্যে এত কিছু করেছেন। আল্লাহ নবী বলল, হ্যাঁ আবু বকর আমি করেছি। বলল, আপনি যেহেতু করেছেন আর আপনি বলেছেন, আমি এটা বিশ্বাস করে নিয়েছি। সকলে বলেছেন আল্লাহ নবী বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, ধরার পরে বললেন, আবু বকর আমার এই কথা অনেকেই বিশ্বাস করতেছে না, কিন্তু আমি একবার বলা মাত্রই তুমি বিশ্বাস করলে, কারণটা কি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলা থেকে দেখে আসতেছি আপনি সব সময় মানুষের জন্য করেন, নিজের জন্য করে কিচ্ছু করেন না, সব সময় মানুষদেরকে নিয়ে ভাবেন। আর যে ব্যক্তি মানুষদেরকে নিয়ে এত ভাবে, সেই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর যেহেতু সে মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য তার কথা আমি সব সময় সমর্থন করি, এবং আগামীকাল বা গতকাল রাত্রের যে ঘটনা, এই ঘটনাটা আমি অবশ্যই বিশ্বাস করেছি। আল্লাহর বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর আজকের থেকে তুমি আবু বকর নয়, আজকের থেকে তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সিদ্দিক উপাধি দিলেন, সত্যবাদী একজন ন্যায়পরায়ণ পুরুষ, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত উপস্থিতি, কথা অনেক ছিল, আর কথা বাড়াবো না, এমনিতেই লেট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা আমাদেরকে নবীর আদর্শ বাস্তবায়ন করে নবীর পথে হাঁটার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত